সরাসরি যাচ্ছি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে। আমরা গোপালগঞ্জের প্রশাসনকে আহ্বান জানাবো, যথাযথ নিয়মে সঠিকভাবে পালন করবেন। কোনো প্রকার সন্ত্রাসীদের কিছুক্ষণ আগেই কিন্তু এই যে আজকের যে পথসভার যে অবস্থা ছিল, সেই পথসভার যে মঞ্চ করা হয়েছিল এবং সামনে যে চেয়ারগুলো রাখা ছিল, সেই চেয়ারে এখানে কিন্তু এখানকার যারা আসলে আশপাশে যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে কর্মীরা আছেন শুধু, তারা আসলে এখানে হামলা চালিয়েছে, চেয়ার ভাঙচুর করেছে এবং এখানে আমরা এই একটু আগে কিছুক্ষণ আগে কিন্তু এই ভাঙচুরের অবস্থা দেখেছি এবং এই চেয়ারগুলো পুরো বাজে অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা ডেকোরেশনের যারা লোকজন ছিলেন, যাদের চেয়ারগুলো ছিল, তারা কিন্তু এবং এখানে আসলে এখানকার যারা নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বারবার যেটি বলছেন যে পুলিশ এখানে হামলা হবার আঁচ পেয়ে প্রতিরোধ গড়ে তোলার বদলে উল্টো দ্রুত সরে গিয়েছে, এরকম অভিযোগ কিন্তু তারা করছেন। এবং পরবর্তীতে তারাও কিন্তু আবার পুলিশকে আবার সঙ্গে নিয়ে কিন্তু তারা আবার যারা আসলে এখানে অপ্রীতিকর ঘটনা তৈরি করা, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জায়গায় ছিলেন, তারা কিন্তু সেই সময় তাদেরকে আসলে প্রতিহত করার চেষ্টা করেন। এবং এখন কিন্তু তারা আসলে বারবার করে সেই জুলাইয়ের যে স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগানগুলো কিন্তু তারা আসলে বারবার করে দিচ্ছেন এবং তারা তাদের অবস্থান কিন্তু জানান দিচ্ছেন। প্রথমে আসলে প্রতিরোধ গড়তে সেভাবে না পারলেও কিন্তু এখন তারা আবারও কিন্তু তাদের যেই জায়গা, তাদের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু তারা আসলে দখল করেছে। আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই এখানে আসলে কি অবস্থা হয়েছে, চেয়ারগুলোকে একদম ভেঙেছে। আমরা দেখেছি যে এখানে অনেকেই এসে যারা আসলে মুখে মাস্ক বেঁধে এবং এইভাবে আসলে নিজেকে ঢেকে কিন্তু আশপাশ থেকে কিন্তু তারা এসেছে এবং চেয়ারগুলোকে কিন্তু বিভিন্ন ভাগে আছাড় মেরে কিন্তু তারা আসলে ভেঙেছে। এবং অনেকগুলো চেয়ারগুলো, যেটা হয় সাধারণত এমন এই ধরনের ঘটনা ঘটলে দেখা যায় যে এই ধরনের ঘটনা ঘটার পরে কিন্তু অনেকে যারা আসলে লুটপাট করে এবং আশপাশে যারা থাকে তারা কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের এখানে চেয়ার আমরা দেখেছি যে একদম যেই মাথায় করে কিন্তু আসলে যারা আসলে অনেকগুলো করে চেয়ার কিন্তু নিয়ে বেরিয়ে গেছেন অনেকেই, যারা আসলে আমরা দেখেছি। এবং এখন কিন্তু এখানে বারবার কিন্তু স্লোগান হচ্ছে এবং পুরো যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এখন এই মুহূর্তে যদি আমি বলি যে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে বারবার কিন্তু তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু দিয়েই চলেছেন এবং তারা একত্র হয়ে তারা কিন্তু তাদের যে হামলাটা হয়ে গেল, সেই হামলার অপোজিশন অর্থাৎ সেই হামলার বিরুদ্ধে কিন্তু তারা এখন স্লোগান দিচ্ছেন এবং নিজেদের অবস্থান কিন্তু তারা আসলে দেখাচ্ছে, নিজেদের অবস্থান কিন্তু এখন তারা আসলে জোর দিয়ে দেখাচ্ছেন। এবং যেমনটা বলছিলাম, তারা আসলে পুলিশকে বারবার করে আসলে দোষারোপ করছেন যে পুলিশ তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেনি বলে তারা আসলে অভিযোগ করছেন। এবং আমরা দেখেছি যে যখন তারা আসলে পুলিশকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে মাঠ থেকে যারা দুর্বৃত্তরা যারা ছিলেন, যারা হামলাকারীরা যারা ছিলেন, যেমনটা আসলে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে কর্মীরা রয়েছে এখানকার, তারাই আসলে এমনটা করেছেন। এমনটাই আসলে এখানে যারা এনসিপির যারা নেতাকর্মী রয়েছেন স্থানীয়, তারা যেটা দাবি করছেন এবং তারা সেটা বলছেন যে তাদেরকে দেখে পুলিশ ঠিকমতো তাদের দায়িত্ব পালন করতে পারেনি, এমনটা কিন্তু আসলে তারা বলছিলেন। এবং সেই জায়গা থেকে এবং যদিও আমরা এখন কিন্তু আবারও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পরে কিন্তু আমরা দেখেছি যে এই যে পুলিশের যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে একদম যে ভেস্ট পরে, হেলমেট পরে সামনে চলে এসছেন এবং তাদের হাতে আমরা কিন্তু অস্ত্রও দেখতে পাচ্ছি এখন, যেটা আসলে সে সময় আসলে তেমনভাবে ছিল না, এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা সংবাদকর্মীরা রয়েছেন, প্রথমে তারাও অনেকটাই অন্যরকমভাবে আসলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়েছিলেন এবং পরবর্তীতে এই যে ভাঙচুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পরে কিন্তু তারা তাদের জায়গা থেকে কিন্তু আবারও
কাজ শুরু করেছেন এবং আশপাশের যারা সাধারণ জনতা রয়েছেন তারা কিন্তু আশপাশে চলে গেছেন। এবং দর্শক, যেমনটা আপনাদেরকে আমি আগেও জানিয়েছি যে ঠিক পাশেই কিন্তু জেলা গোপালগঞ্জ জেলা যে দায়রা জজ আদালত সেটি কিন্তু একদম এই মাঠের ঠিক পাশেই, সেখানেও কিন্তু একটি থমথমে পরিস্থিতি কিন্তু এখন বিরাজ করছে এখানে। এবং আমি যদি বলি, সেখানে আশপাশের যে কয়েকটি উঁচু ভবন রয়েছে সেই উঁচু ভবনগুলো থেকেও কিন্তু পুলিশ তাদের নজরদারি বাড়িয়েছে এবং আশপাশে আমরা দেখেছি যে একটু নির্দিষ্ট দূরত্ব থেকে আশপাশে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু আসলে দেখছেন যে এখানকার পরিস্থিতি কি অবস্থায় রয়েছে বা সেটা। এবং যখন আসলে আমি যদি বলি যে এখন 1:51 বাজছে এবং আমরা প্রথম আসলে হামলার এই ঘটনাটা আসলে জানতে পারি এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে। তখন আসলে তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই পুরো মাঠ আসলে মাঠ থেকে আসলে তারা আসলে এখানে দেখেছেন এবং যারা আসলে জুলাই আন্দোলনের সময় যারা আসলে জড়িত ছিলেন তারা কিন্তু তাদের জায়গা থেকে এখানে অবস্থান করছিলেন এবং আবারও এখানে সে সময় তারা আসলে বারবার যেমনটা আসলে তারা বলছিলেন যে তাদের জায়গা থেকে জুলাই আন্দোলনের সময় যেমন পুলিশ আসলে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজও তেমনিভাবে এরকম অভিযোগ কিন্তু তারা আসলে বারবার করে করছেন। এবং এখানকার আমি যদি বলি দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে চেয়ারগুলো ছিল। দর্শক, আপনাদেরকে আমি সকাল থেকেই লাইভে বেশ কয়েকবার লাইভে দেখেছেন যে দর্শক এখানে যেই চেয়ারগুলো ছিল একদম সুন্দরভাবে সাজানো গুছানো যে চেয়ারগুলো ছিল সেগুলো কিভাবে এখানে আসলে এভাবে লন্ডভন্ড হয়ে ফেলে রাখা হয়েছে, লন্ডভন্ডভাবে পড়ে আছে। দর্শক, নিশ্চয়ই আপনারা সেই জিনিসটা দেখতে পাচ্ছেন এবং প্রতিটি এবং যেমনটা বলছিলাম যে শুধু সেটা নয়। এবং আমি যদি বলি এখানকার পাশেই ঠিক কিন্তু লেক এবং সেখান থেকে লেকের পাশে কিন্তু একটি ছোট সেতু রয়েছে। সেই সেতু দিয়েই কিন্তু এক সাইডের সেই জায়গা থেকেই কিন্তু তারা আসলে তাদের মানে ওই পাশ থেকে হঠাৎ করেই চলে আসেন এবং অতর্কিত ভাবে কিন্তু তারা আসলে হঠাৎ করে উঠে পড়ে। এবং দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা আসলে এখানকার নেতাকর্মীরা রয়েছেন জুলাই, তারা আসলে এখানকার যিনি ওসি রয়েছেন যিনি আসলে কর্মকর্তা রয়েছেন, পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডায় আসলে জড়িয়ে পড়েছেন তারা বারবার। যেমনটা আমি দর্শক আপনাদেরকে বলছিলাম যে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেন এমনটাই কিন্তু বলছেন এবং তারা কিন্তু পুলিশের উপর অনেকটাই আসলে প্রশ্ন করার চেষ্টা করছেন। এবং আমরা এখানকার কর্মকর্তাদের আসলে আমরা দেখতেই পাচ্ছি যে তাদের মধ্যে একটা পরিস্থিতি বিরাজ করছে। এবং যখন আসলে এই যে পরিস্থিতি এখানে যখন প্রশ্নের মুখোমুখি হবার পরে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে মাঠ প্রাঙ্গণ থেকে আসলে বেরিয়ে গেলেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। যদিও এখানকার যেই অবস্থা দর্শক নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং আশপাশে যে পুলিশের গাড়ি দর্শক, পুলিশ সুপারের গাড়ি কিন্তু দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এবং পুলিশ সুপারের সঙ্গে যে তার যে ফোর্স রয়েছে তারা কিন্তু এখান থেকে মাত্র মাঠ থেকে বেরিয়ে এখন আসলে স্টেজের দিকে যাচ্ছেন এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আশপাশে যেমনটা বলছিলাম দর্শক যে যারা জনতা রয়েছেন এখানে আশপাশে যারা উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কিন্তু এরই মধ্যে চলে এসেছেন দর্শক, আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এবং আমি যদি বলি এখন যে স্টেজের পাশে কিন্তু তিনি আসলে পুরো যে এলাকা পুলিশ সুপার সেটি কিন্তু আসলে তিনি যে ঘটনা সেটি কিন্তু তিনি পরিদর্শন করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যে জায়গাটায় আসলে ভাঙচুর হয়েছে সেখানে, এবং আমি যদি দর্শক আপনাদেরকে মঞ্চ থেকে কিন্তু বারবার কিন্তু এখানে যারা দেখেছেন এবং আবারও কিন্তু এখানকার যারা কার্যক্রম পরিচালক তারা কিন্তু আবার ঘোষণা দিচ্ছেন যে তারা আবারও তাদের জায়গাটা গুছিয়ে তারা আবারও তাদের কার্যক্রম পরিচালনা করবে। যেমনটা সবশেষ যেমনটা জানতে পেরেছিলাম যে যাদের যে মূল
যারা নেতাকর্মী যারা রয়েছেন সেই নেতাকর্মীরা কিন্তু শেখেরহাট এলাকা পার হয়েছিলেন বহুক্ষণ আগে এবং প্রায় ঘন্টাখানেক আগে সেই জায়গাটাকে আমরা সেই জায়গা থেকে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যারা আসলে রয়েছেন তারা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানকার পরিস্থিতি আবারও কিন্তু কেন যেন একটু থমথমে মনে হচ্ছে এবং পুলিশ সুপার যিনি রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে যে ভেতরে অবস্থান করছেন এবং পুলিশের গাড়ি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এবং পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আগের থেকে বাড়ানো হয়েছে। পুলিশ সদস্য যারা আসলে আশপাশে রয়েছেন যেমন বলছিলাম যে দর্শক যে এই যে ঠিক এই সামনে এবং আশপাশে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা আসলে এখন সরিয়ে দেবার চেষ্টা করছেন এবং আমরা যেমনটা আসলে মনে হচ্ছে এখান থেকে বারবার আসলে ঘোষণা আসছে এবং সেই ঘোষণার জায়গা থেকে কিন্তু আবারও বারবার বলা হচ্ছে। এবং আমি যদি আরেকবার আপনাদেরকে দর্শক আপডেট দিয়ে রাখি যে যারা আসলে মূল নেতাকর্মী যারা নাহিদ, হাসনাত, সার্জিস তাদের যে পদযাত্রা আমি যতটুকু জানতে পেরেছি শেখেরহাট এলাকা তারা আসলে ঘন্টা পার হয়েছেন। তারা সেখানেও আসলে আমরা সড়কে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত রয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যে একদম বাঁশি দিয়ে আশপাশে যারা জনতা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তো দর্শক এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ তথ্য এই ছিল এখন পর্যন্ত। গোপালগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।